ক্যামব্রিয়ানের ভার্চুয়াল ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে 2020 সালের জেএসসি জেডিসি পরীক্ষা নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। এবছর 26 লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। তাদের জন্য বিজিএস একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে আমরা আলোচনা করব এই বিজিএসের বিষয় নিয়ে, কিভাবে পড়াশোনা করলে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে এবং এই করোনা ভাইরাসের কারণে যে সময়টুকু স্কুল ছুটি থাকবে, শিক্ষার্থী এবং অভিভাবকরা সবাই অবসর আছেন, বাসায় আছেন, সেই সময়টা কিভাবে প্রস্তুতি নিলে ভালো করতে পারে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রাফিয়া আফরিন, সিনিয়র শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই। আমরা একটু জানতে চাই যে জেএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের পরীক্ষা তো নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে আমরা অবশ্যই আশা করি যে করোনা ভাইরাসের যে ভয়াবহ প্রভাব সারা পৃথিবী জুড়ে আছে এবং বাংলাদেশও এটা নিয়ে যথেষ্ট আতঙ্ক আছে, কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সচেতন, যে কারণে এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রভাব এত বেশি বাংলাদেশে পড়েনি। কিন্তু মানুষ কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা আতঙ্কিত আছে, কিন্তু সবাই বলছে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে ভালো করতে পারবো। এই করোনা ভাইরাসের প্রতি যেরকম আমরা সচেতন হচ্ছি, আমরা যদি একই সাথে পড়াশোনার প্রতি সচেতন হই তাহলে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। কারণ আমরা গত বছর দেখেছি 87% শিক্ষার্থী পাস করেছে, 13% শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এই সংখ্যাটি প্রায় 4 লাখের মতো। সো এই মুহূর্তে যেহেতু আমরা এই সুযোগটুকু পেয়েছি বাসায় বসে পুরো সময় স্টাডি করার, সেই সাথে আমাদের অভিভাবকরা বাসায় অবস্থান করছেন, তারা আমাদেরকে গাইড করতে পারছে, তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে এবারের ফলাফলটা অনেক ভালো হবে। এই ভালো ফলাফলের জন্য আপনার বিষয়টিতে কিভাবে পড়াশোনা করলে ভালো করতে পারে? আচ্ছা, ধন্যবাদ স্যারকে। প্রথমেই বলে নিচ্ছি যে বাংলাদেশ বিশ্ব পরিচয় জেএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটার প্রথমে মানবন্টনটা সম্পর্কে আমি একটু বলে নিচ্ছি, কারণ পরীক্ষা ভালো করতে হলে মানবন্টনটা জানা খুব জরুরি। ওদের টাইম মেনটেন করার ক্ষেত্রে, নিজেকে প্রিপারেশন করার ক্ষেত্রে কতটুকু প্রশ্ন, কতটুকু সময় লিখতে হবে, কিভাবে লিখতে হবে। তো মানবন্টন নিয়ে একটু বলছি যে 100 মার্কের মধ্যে 70 হবে সৃজনশীল আর বাকি 30 হবে বহু নির্বাচনী বা এমসিকিউ যেটা। তো 70 যে সৃজনশীল বা ক্রিয়েটিভ পার্টটা থাকবে, ওখানে ওদের অপশান থাকবে 11টা প্রশ্ন থাকবে, এর মধ্যে 7টা ওদেরকে উত্তর দিতে হবে। ওখানে টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট। ওদের জন্য এটা খুব কমফোর্টেবল টাইম, এটা ইনশাল্লাহ ওরা পারবে ভালো করতে। আর বাকি 30 মিনিটস থাকবে হচ্ছে এমসিকিউ বহু নির্বাচনের জন্য। এই গেল হচ্ছে ওদের মানবন্টন। এটা প্রত্যেককে শিক্ষার্থীকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে পুরো বই সম্পর্কে একটু বলছি শিক্ষার্থী বন্ধুদেরকে, যে পুরো বইটাকে যদি আমরা অষ্টম শ্রেণীর বইটাকে আমরা পুরো বইটাকে ভাগ করি, কয়েকটা মেইনলি 5টা পার্টে আমরা ভাগ করতে পারবো। ফার্স্টই আসে ইতিহাস বা হিস্ট্রি, তারপর আসে ইকোনমিক্স, অর্থনীতি, দেন জিওগ্রাফি বা ভূগোল যে ভার্সনে আছে ওইভাবে, সোশিওলজি সমাজবিজ্ঞান যেটা, এবং লাস্টলি থাকে আন্তর্জাতিক বিষয় বা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কিছু। তো এভাবে দেখা যায় যে ভাগ করে আমরা অধ্যায় ভিত্তিক এভাবে 5টা ভাগে ভাগ করে ফেলতে পারি। এখন অধ্যায় ভিত্তিক ভাগ করতে গেলে আমাদের দেখা যায় 14টা অধ্যায়, আগে ছিল 13টা, এবার নতুন করে একটা অধ্যায় অ্যাড হয়েছে। এই 14টা অধ্যায় থেকে আমাদের 11টা প্রশ্ন আসছে সৃজনশীলের ক্ষেত্রে। আমি যেটা বলছি 11টা প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় যে হিস্ট্রি থেকে 2টা চ্যাপ্টার থেকে 2টা পাচ্ছে। আর অধ্যায়ের নামগুলো আমি একটু প্রথমে বলে নিচ্ছি, যেগুলো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন: প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, একাদশ এবং ত্রয়োদশ। এই চ্যাপ্টারগুলি থেকে গত 10 বছরে কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে সৃজনশীল প্রশ্নগুলো অবশ্যই কমন পাওয়া যায়। সো সেক্ষেত্রে একটু খেয়াল করে আমার অধ্যায়গুলোর নাম তোমরা একটু মাথায় রাখতে পারো। বাট খুব ভালো করার জন্য পরীক্ষায় পুরো বইটাই আমি বলবো যে তোমাদেরকে পড়তে হবে। আর এমসিকিউর জন্য সকল অধ্যায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং এই সময়টা যেহেতু আমরা একটা অনেক সময় পাচ্ছি, এটা যদিও আতঙ্কের মধ্যে আমাদের কাটছে, বাট শিক্ষার্থীদের জন্য বলবো যে তোমরা বাসায় থেকে এই সময়টাকে কাজে লাগাতে পারো। প্রত্যেক অধ্যায়টাকে তোমরা জ্ঞানমূলক কোশ্চেনগুলো, অনুবাদনমূলক কোশ্চেনগুলো যেভাবে আলাদা করে ফেলতে পারো। তারপর এমসিকিউগুলো প্রত্যেক বই, আমাদের ক্যামব্রিয়ানে যেটা করা হয়, আমরা আন্ডারলাইন করে করে এমসিকিউগুলোকে আলাদা করে ফেলি, যে খুব ভালো প্রিপারেশন নিয়ে ফেলা হয় যে এমসিকিউর জন্য এভাবে যদি আন্ডারলাইন করে পড়া হয়। প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতার যে কোশ্চেনগুলো আছে এগুলিকে তোমরা আলাদা করে ফেলতে পারো। এবং
তোমরা এখন অনেক এনাফ টাইম পাচ্ছ এই কাজটুকু করার জন্য, যেটা আমরা স্কুলে ক্লাসে সাপোর্ট দিয়ে থাকি, এটা নিজেরা বসেও ইজিলি করতে পারো। সালগুলো, বিশেষ করে ইতিহাসের যে সালগুলো আছে, যে ইভেন্টগুলো আছে, এগুলিকে তোমরা একটা চার্ট আকারে করে আমরা যেভাবে ক্লাসে প্রোভাইড করে থাকি এভাবে তোমরা গুছিয়ে ফেলতে পারো। এছাড়া শিক্ষার্থীরা হয়তো এমসিকিউতে যদি ভালো ফলাফল অর্জন করতে চায়, আপনি বলেছেন যে বইয়ের প্রত্যেকটি অধ্যায়কে সমানভাবে গুরুত্ব দিতে হবে এমসিকিউর জন্য। আর সৃজনশীলের জন্য যেটা বললাম, যে সৃজনশীলে হয়তো আমরা সিলেক্টিভ কিছু করতে পারি, বাট খুব ভালো রেজাল্ট করার জন্য প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব দিতে হবে। মেন বইয়ের কোনো বিকল্প নাই, কোনো প্রশ্নই মেন বই ছাড়া, পাঠ্য বই ছাড়া আসবে না। সো পাঠ্য বইটাকে তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে, প্রতিটা লাইন বাই লাইন এবং প্রতিটা অধ্যায় ভিত্তিক ফর এমসিকিউ। এই সৃজনশীলে ভালো করার জন্য শিক্ষার্থীদের আর কি কি প্রস্তুতি নেওয়া দরকার বলে আপনি মনে করছেন? আচ্ছা, সৃজনশীল যেহেতু অনেক বড় একটা অংশ জুড়েই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের জন্য সৃজনশীলটা একটা বড় মার্কস ক্যারি করছে, তো সেক্ষেত্রে আমি বলবো সৃজনশীলের ক্ষেত্রে তোমরা এখন বাসায় বসে প্রত্যেকটা চ্যাপ্টার যতটুকুই পড়ছো তোমরা সাথে সাথে জ্ঞানমূলকগুলো আইডেন্টিফাই করে ফেলতে পারো। জ্ঞানমূলকের মধ্যে আসতে পারে বিভিন্ন ধরনের সংজ্ঞা, কিছু কিছু সাল আসতে পারে, তবে সংজ্ঞাটাই এখন বেশি আসে। তারপর অনুধাবন, যেগুলো বলতে কি বুঝো, এই ধরনের কোশ্চেনগুলো অনুধাবনের জন্য আলাদা করে ফেলতে পারো। তারপর আসছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমাদের ক্যাম্ব্রিয়ানের ক্ষেত্রে অনেক সময় আমরা আন্ডারলাইন করিয়ে দিই একটা প্যারাকে, তো তোমরা নিজেরা এই জিনিসগুলো, যেহেতু এখন ক্লাস থেকে পুরো বাংলাদেশে একই অবস্থা, শিক্ষকদের সাপোর্ট পাচ্ছ না, নিজেরা যতটুকু বুঝো ততটুকু তোমরা এই প্রশ্নগুলোকে স্লট আউট করে ফেলো, প্রয়োগ, উচ্চতর দক্ষতা, এগুলো। আর আরেকটা জিনিস তোমাদেরকে হেল্প করতে পারে, তোমরা একটু নেটে, দেখা গেছে যে এখন অনেকেই সময় কাটাচ্ছ বাসায় নেটে, সেটা অন্য জায়গায় সময় আমরা ওয়েস্ট না করে একটু আগের বছরের প্রিভিয়াস 5 ইয়ার্সের বা 5 বছরের কোশ্চেনগুলো আমরা একটু সার্চ দিতে পারি। তো বাট কারো যদি টেস্ট পেপার কেউ যদি কালেক্ট করতে থাকো, অনেকের সিনিয়র ভাইয়া আপুরা থাকে, এটা খুব বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। কারণ টেস্ট পেপারে দেখা গেছে যে বিগত বছরের কোশ্চেনগুলো থাকে এবং ভালো ভালো যে স্কুলগুলো ওগুলো কোশ্চেনগুলো থাকে, সেগুলো তোমরা ইজিলি কোশ্চেন মেক করতে পারো, এটা অনেকটা হেল্পফুল হবে। প্লাস অনুশীলনী প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, ওগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ ওগুলো কি হয়, পুরো প্যাটার্নটা তোমাকে চ্যাপ্টার ওয়াইজ দেখিয়ে দেয়। সো এভাবে তোমরা আলাদা স্লট আউট করে ফেলো। আর যেটা আরেকবারও বলেছিলাম যে সালগুলো খুব ইম্পর্টেন্ট বিজিএস এর জন্য, ওইটা চার্ট আকারে করে ফেলো, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ করে ফেলো। জাস্ট এক একটা চ্যাপ্টারে তোমরা এক একটা নোট করে ফেলতে পারো, যে এখন যেহেতু সময় পাচ্ছ, যে এই চ্যাপ্টারের পুরো সামারিটা বা এই চ্যাপ্টারের পুরো প্রিপারেশনটা তোমার হয়ে যাবে। এভাবে করে সাজিয়ে রেখে দাও, সাথে সাথে পড়াও হয়ে গেল, তোমার পরীক্ষার প্রিপারেশনও ভালোভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনি যে কথাটি বলেছেন যে এই মুহূর্তে সবাই হয়তো আতঙ্কে আছে, কিন্তু আতঙ্কিত না হয়ে তারা যদি বাসায় বসে থাকে তাহলে কিন্তু করোনা ভাইরাস থেকে অনেকটা মুক্তি পাবে। সেক্ষেত্রে অভিভাবকদের প্রতি আমরা হয়তো রিকোয়েস্ট করতে পারি যে তারা যদি সচেতন হয়ে তাদের সন্তানদেরকে এই মুহূর্তে ঘরের বাইরে না বের হতে দেয়, বাসায় যদি বসায় পড়াশোনা করে এবং তারা যদি কিছুটা গাইড করে, অনেক চমৎকার হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ ও গ্লোবাল স্টাডিজ বিষয় নিয়ে, কিভাবে ভালো ফলাফল অর্জন করা যায়। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসছি। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজন স্মার্ট ক্লাসরুম এবং ডিজিটাল পদ্ধতিতে পাঠদানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। শিক্ষার্থীর সময় উপযোগী মাল্টিমিডিয়া ও স্মার্ট বোর্ডের মাধ্যমে পাঠদান, অনলাইনে একাডেমিক সাপোর্ট, প্রোগ্রামিং, ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স বাধ্যতামূলক। ক্যামব্রিয়ানের প্রতিটি শিক্ষক সৃজনশীল ও ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত। শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ সুবিধা, হোস্টেল, ট্রান্সপোর্ট সুবিধা, প্রাথমিক চিকিৎসা এবং ফ্রিতে এসএসপি ক্লাসের ব্যবস্থা। গুণগত ও পরিপূর্ণ ডিজিটাল স্মার্ট শিক্ষা মানেই ক্যামব্রিয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, বিরতির আগে আমরা কথা বলছিলাম ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসরুমে বিজি সাবজেক্টে নিয়ে। আপনি যখন পরীক্ষার খাতাগুলো দেখেন তখন অনেক ক্ষেত্রেই পুরো নাম্বার না দিয়ে কিছু কিছু নাম্বার কেটে দেওয়া হয়, বা বোর্ড থেকে যখন খাতা দেওয়া হয় তার আগে যে নির্দেশনাটা থাকে সেখানে বলা থাকে এই ভুলের কারণে নাম্বার কাটা যাবে। তো সেই ভুলগুলো কি কারণে নাম্বার কাটেন? আচ্ছা, যেটা হচ্ছে যে ভুলগুলো, যেটা আমাদের বিজিএস এর এই সাবজেক্টটার ক্ষেত্রে যেটা হয়, জ্ঞানমূলক যদি ভুল করে সেক্ষেত্রে আমরা নাম্বার কাটতে বাধ্য, যে নাম্বার কাটতেই হবে। অনুধাবনমূলকও আমরা অনেক সময় 2-1 দিতে পারি কাছাকাছি গেলে, বা যতটুকু
যতটুকু দেওয়া যায়, কিন্তু গ খ দ্যাট মিনস প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার ক্ষেত্রে বেশিরভাগ শিক্ষার্থীরা যে ভুলটা করে, স্টিম তুলে দেয় কম্পারেটিভলি উইক যে স্টুডেন্টরা। ভালোদের কথা আমি বলবো যে তারা তো অবশ্যই লিখছে, মেন বই থেকে টপিক রিলেট করে লিখছে, বাট এই যে স্টিমটা তুলে দেওয়া, এখানে আমাদের কোনো কিছুই করার থাকে না, বা তখন নাম্বার কেটে দেওয়া। স্টিম থেকে সে যদি দেখছি যে কপি ফ্রম স্টিম হুবহু সে কপি করছে, তখন আমাদের কিছু করার থাকে না, নাম্বার কেটে দিই। আর হচ্ছে যারা ভালো করছে তারা তো দেখা যাচ্ছে যে অবশ্যই মেন বইটাকে ফলো করছে, মেন বইটাকে ফলো করে ওইটাকে যদি স্ট্রিমের সাথে উদ্দীপকের সাথে মিলিয়ে লিখে, তাহলে পুরো নাম্বার পাবে। এছাড়া সৃজনশীলে কি ভুল বানানের জন্য কোনো নাম্বার কাটা? হ্যাঁ, আমাদের ইনস্ট্রাকশন আছে 2টা বানানের জন্য 1 নাম্বার কাটা যাবে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদেরকে বানানের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে, যে বানানটা প্লাস হচ্ছে লেখার প্যাটার্নটা যে কিভাবে হয়। গ ঘ লেখার ক্ষেত্রে একটু আমরা প্যারা করে লিখতে পারি, প্রথম ইনফরমেশনটা দিয়ে। তারপর ডায়াগ্রাম একটা বড় জিনিস আমাদের বিজিএস এর ক্ষেত্রে। কিছু অধ্যায় আছে, অধ্যায় 7, শিক্ষার্থী বন্ধুরা একটু মনে রাখো, অধ্যায় 7, অধ্যায় 8 এই চ্যাপ্টারগুলোতে আমরা কিছু ডায়াগ্রাম ইউজ করতে পারি। যেমন ইউনিয়ন পরিষদের কার্যাবলী, শাসন বিভাগ, বিচার বিভাগ, যে টপিকগুলো তোমরা এগুলোর সাথে পরিচিত, আমি যেগুলো বলছি, এগুলিতে যদি আমরা একটু ডায়াগ্রাম ইউজ করি, তোমাদের লেখার প্যাটার্নটা খুব সুন্দর হবে, ভালো মার্কস ক্যারি করতে পারবে এবং খুব অ্যাট্রাকটিভ হবে, সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে যদি আমরা কিছু কিছু জায়গায় ডায়াগ্রাম ইউজ করতে পারি। আর কি কি পন্থা অবলম্বন করলে শিক্ষার্থীরা ভালো করতে পারবে? এখনকার পরিস্থিতি যদি বলি, শিক্ষার্থীরা এখন তোমরা বাসায় বসে খুব মনোযোগের সাথে পড়ো। এখানে অভিভাবকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে অভিভাবকরা এখন অনেক সময় পাচ্ছে, ওনারা এখন শিক্ষকের ভূমিকাটা চাইলে প্লে করতে পারে। একটু গাইডলাইন, দেখা গেছে যে এমনি সময় হয়তো ইচ্ছা থাকলেও অনেক অভিভাবক পারে না। এখানে অভিভাবকদের মধ্যে যদি আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, এক অভিভাবক আছেন যারা হয়তো শিক্ষকতা প্রফেশনের সাথে জড়িত আছেন, তারা হয়তো যথাযথভাবে গাইড করতে পারবেন, কিন্তু কোনো কোনো অভিভাবক আছেন যারা হয়তো উচ্চশিক্ষিত, তারা না হয় ছেলে মেয়েদের এই বিষয়গুলো বুঝবেন, কিন্তু যারা তুলনামূলক হয়তো কম শিক্ষিত আছেন, ওনারা কিভাবে গাইড করবেন? আমি মনে করি যে ওনারা একটু মনিটর করতে পারে, হয়তো পড়ায় সরাসরি ইনভলভ না হয়ে, যে ওনার বাচ্চাটা কি করছে, যে আসলে পড়ার টেবিলে বসছে কিনা, বসলেও সে কতটুকু সময় দিচ্ছে, অ্যাটেন্টিভলি পড়ছে, নাকি সে মোবাইল নিয়ে গাইড করছে, মোবাইল নিয়ে টাইম পাস করছে, বা সে অন্য কোনো কাজে বিজি হচ্ছে। এই জিনিসগুলো একটু মনিটরিং এর মাধ্যমে ওই লেভেলের গার্ডিয়ানরা আমার মনে হয় যে বাচ্চাদের, এবং ওনারা যদি আরেকটা কাজও করতে পারে, যে আমি তো বিজিএস সাবজেক্টটা জানি না বা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলো। এবং সেটা যখন ছাত্রছাত্রী বা ছেলেমেয়েরা যখন বাবা মাকে বোঝাতে যাবে, তখন কিন্তু বাবা মাও বুঝবেন বিষয়টা, পাশাপাশি তাদেরও চর্চাটা হয়ে যাবে। যে একটু পড়ে নিতে পারে, ঠিক আছে বাবা আমি বোঝাচ্ছি, একটু টেকনিক অবলম্বন করে আমাকে একটু 10টা মিনিট সময় দাও, আমি একটু পড়ে নিয়ে তারপর করছি। যদি একদমই আননোন থাকে বা এই সাবজেক্ট নিয়ে যে হয়, আমার মনে হয় এমন কোনো কিছু কঠিন না, হয়তো চাইলে পারবে। একটা বিষয় হচ্ছে যে বাবা মার হাতে তো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন আছে, এবং এর মাধ্যমে ওনারা কিন্তু চাইলে পড়াশোনার বিষয়গুলো কালেক্ট করে নিতে পারে। পাশাপাশি শিক্ষকদের সাথে নিশ্চয়ই অভিভাবকের যোগাযোগ আছে, এতে কোনোই সন্দেহ নেই, এবং সব শিক্ষা প্রতিষ্ঠানই চাচ্ছে এই সময়টুকু যাতে কভার করতে পারে। কারণ স্কুল খোলার পর রমজান মাস আসছে, রমজান মাসেও স্কুল বন্ধ থাকবে, তারপর কিন্তু নর্মালি আমরা জেএসসি পরীক্ষার্থীদের জন্য জুন জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করার প্ল্যানে থাকি। স্কুল খোলার পর পড়াশোনার সময় খুব বেশি পাবে না, যে কারণে জেএসসি পরীক্ষার্থীদের সাথে রিলেটেড সকল শিক্ষকরাই কিন্তু যথাযথভাবে চেষ্টা করছে ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে যোগাযোগ মেনটেন করতে। এক্ষেত্রে অভিভাবকরা যদি এই কাজটি করেন তাহলে কত চমৎকার হতে পারে। অবশ্যই স্যার, অভিভাবকরা যদি একটু ওদেরকে সুযোগ করে দেয় যে তোমরা টিচারদের সাথে কমিউনিকেট করো। আমাদের ক্যামব্রিয়ানের ক্ষেত্রে আমরা যেটা বলবো, যেটা হচ্ছে আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত ওদের সাথে ফোনে যোগাযোগ করার, ডে টু ডে SWটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, লেসন প্ল্যান সহ আমাদের বইটা যেভাবে আন্ডারলাইন করা হচ্ছে এটার পিকচার দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা জ্ঞানমূলকগুলো তোমরা নোট ডাউন করে নাও। এটা আমি মনে করবো এটা সারা বাংলাদেশের যে কোনো শিক্ষকরা করতে পারে চাইলে। এবং এই যে ক্যামব্রিয়ান থেকে যে কাজটা করছেন, সেটা কিন্তু গার্ডিয়ানদের সাথে আপনারা যোগাযোগটা করছেন, গার্ডিয়ানের মোবাইলেই আপনারা তাদের হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, এবং সেখান থেকে শিক্ষার্থীরা কানেক্ট হচ্ছেন, মনিটর করছে। গার্ডিয়ানরাও আমাকে কালকে 2টা ফোন এসছে যে ম্যাডাম এটা হয়েছে, একটু চেক করবেন, আমার ছেলেটা দিয়েছে। পরে আমি হয়তো 5 মিনিট আগে দিয়েছি, আমি ওই মুহূর্তে 5 মিনিট আমার মোবাইল দেখা হয়নি, কিন্তু আমাকে নক করে জানিয়েছে যে ম্যাডাম SWটা দেওয়া হয়েছে তাহসিনার, আপনি একটু চেক করবেন, মানে এভাবে বলেছে। তো আমি বলছি যে হ্যাঁ আমি চেক করে দিচ্ছি। এই যোগাযোগগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে, এবং এই সময়টার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হয়, যেটা যে এই সময়ের জন্য এটা খুব জরুরি। ক্যামব্রিয়ানের শিক্ষার্থীকে 18 মার্চ থেকে শুরু করে
যে 8 বা 9 তারিখে যখন স্কুল খুলবে এই সময়টুকুর মধ্যে যতগুলো ক্লাস হওয়ার কথা ছিল অ্যাকর্ডিং টু দ্য লেকচার শিট লেকচার প্ল্যান সবগুলি কিন্তু আপনার নিয়মিত করে ইনশাআল্লাহ যাচ্ছে? হচ্ছে। প্রতিদিন আমরা ডেট ওয়াইজ দিচ্ছি এবং প্রতিদিন লেসন প্ল্যান অনুযায়ী দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ভালো ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ, ওদের কাছ থেকে আমরা ভালো এবং রেসপন্স এক্ষেত্রে আপনি শ্রেণীকক্ষে যে 3টা বা 4টা সেকশনে ক্লাস নিতেন, এখানে যতগুলো শিক্ষার্থী আপনার অধীনে এই সাবজেক্টটা পড়তো তাদের সাথে আপনার যোগাযোগটা রয়েছে। 100% ঠিক একইভাবে যদি সারা বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিজিএস এর শিক্ষকরা তাদের শিক্ষার্থীদেরকে শুধু এই সাবজেক্টটা সম্পর্কে ধারণা দেন, তাহলে কিন্তু একসাথে 26 লাখ স্টুডেন্টই বেনিফিটেড হবে। বেনিফিটেড হবে। এই ওয়েটা যদি ওনারা অ্যাডপ্ট করে, Adopt আমরা করে। যেটা করছি যে কোনো ক্লাসে মিস হওয়ার কোনো সম্ভাবনা এখন থাকছে না। ফ্রাইডে ছাড়া আর যে গত 26শে মার্চ এই 2 দিন আমরা এসডব্লিউ দেইনি, আর প্রতিদিনই আমাদের এসডব্লিউ গুলো যাচ্ছে, পড়াটা যাচ্ছে, লেসন প্ল্যান যাচ্ছে, বইগুলো যে আন্ডারলাইন করা এগুলোর ছবি তুলে আমরা ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবং কখনো কখনো কি আপনারা অভিভাবক বা শিক্ষার্থীদের সাথে ওভার ফোনে কোনো ডিসকাশন করছেন এই বিষয়গুলো এটা তো নিয়ে? রেগুলারই হচ্ছে। যেমন লাস্ট কিছুদিন আগে ক্লাস 8 জিডিপি জিএনপি বুঝছিল না, ইকোনমিক্সের একটা টার্ম আছে পার ক্যাপিটাল ইনকাম, আমি এটা ফোনে এক্সপ্লেইন করে দিলাম 2টা স্টুডেন্টকে। এটা আসলে একটু কঠিন ছিল ওদের জন্য বোঝা, এটা এক্সপ্লেন না করে সম্ভব ছিল না। ফোনে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, আমি 2টা স্টুডেন্টকে আমি ওই দিনে করেছি এবং ওদের গ্রুপে মেসেজটা থ্রো করেছি যে যারা না বুঝো আমার সাথে যোগাযোগ করো। আপনি কতগুলো ছেলে মেয়ের ক্লাস নিতেন এই সাবজেক্টে? আমি আমার কয়টা 4টা সেকশনে ক্লাস? সেকশনে অলমোস্ট 142 student? মানে অলমোস্ট 150 142 এক্সাক্ট ফিগারটা হবে। ওকে, সো এই 142 স্টুডেন্টের সাথে আপনার রেগুলার যোগাযোগ আছে ডে টু ডে। এবং আপনার যে কটা ক্লাস এখানে মিস হলো এই প্রত্যেকটা ক্লাসকে আপনি আপগ্রেড করে দিচ্ছেন? দিচ্ছি ওই ওয়েতে। সো এখন আপনার যে 142 জন স্টুডেন্ট আছে 4টা সেকশনে যারা কেমব্রিয়ানে অধ্যয়ন করছে তারা হয়তো এই সুবিধাটা পাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে যে 26 লাখ স্টুডেন্ট আছে তাদের সবাই হয়তো এই সুবিধা পাচ্ছে না, কিন্তু তাদেরকে এই সুবিধার আওতায় কিভাবে আনা যেতে পারে? তাদেরকে এই সুবিধার আনার মানে আমি বলবো যে তারা আমাদের ক্যামব্রিয়ানের ভার্চুয়াল ক্লাসগুলোতে জয়েন করতে পারে, ইউটিউবে যে ক্লাসগুলো আপলোড দেওয়া হচ্ছে ওগুলোতে জয়েন করতে পারে, সংসদ টিভিতে যেটা যাচ্ছে ওগুলোতে জয়েন করতে পারে। স্কুল ওয়াইজ যদি ওনারা এই ওয়েতে আমরা যেটাতে করছি যদি আপনি কি একটু বলবেন যে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা আপনারা যেভাবে আপনার এই 142 জন স্টুডেন্টের সাথে হোয়াটসঅ্যাপে গ্রুপ করেছেন আপনার সাবজেক্টটা পড়ানোর জন্য, ঠিক অন্যান্য স্কুলগুলোতেও বিজিএস এর শিক্ষকরা কিভাবে এই গ্রুপটি তৈরি করতে পারে? আমি বলবো এই গ্রুপটা যে আমরা যেটা করেছি যে ক্লাস ওয়াইজ করেছি, যেমন 8 এর 3টা সেকশনে আমি নেই, 8 ইংলিশ ভার্সন এ, 8 ইংলিশ ভার্সন বি, 8 ইংলিশ ভার্সন B2 বাংলা ভার্সনে, যেটা আমি প্রতিদিন আমার সকালে উঠে কাজ থাকে 9টার মধ্যে আমি ছবি তুলে পড়া দিয়ে এসডব্লিউ দিয়ে পয়েন্ট আকারে কোশ্চেনগুলো টাইপ করে ওদেরকে দিয়ে দিচ্ছি, তারপর হয়তো একটা টাইম দিয়ে দিচ্ছি বাই 3 AM তোমরা এগুলো আমাকে সাবমিট করো, এভাবে করছে। এখন এটাই আমার মনে হয় ইজি ওয়ে যদি এভাবে গ্রুপ করে নেয়, কারণ আজকালকার ইন্টারনেট খুব ইজি হয়ে গেছে। আমরা যদি অন্য জায়গায় মিসইউজ না করে এভাবে গ্রুপের মাধ্যমে টিচাররা যদি নিজ দায়িত্বে করে নেয়, বা আমাদের ক্যামব্রিয়ান থেকেও ইনস্ট্রাকশনটা ছিল যে আমাদের এভাবে গ্রুপ ওয়াইজ করে হোয়াটসঅ্যাপে গ্রুপ করে পড়া রেগুলার দিয়ে দিতে হবে, এটা করলে আমার মনে হয় বেটার হবে। যে এই সময় এই গ্রুপটা ছুটির আগেই করা হয়েছিল, ছুটির আগে মানে যখন চায়না বা হ্যাঁ, ইটালিতে স্কুলগুলো বন্ধ হয়ে গেল তখনই আমাদের একটা ধারণা ছিল যে হয়তো হ্যাঁ, আমাদেরও বন্ধ হতে পারে, হলে আমরা কি করব? আমাদের এসছে তখন করা হয়েছে এবং এটা এখন খুব এফেক্টিভ হচ্ছে, খুব ফ্রুটফুল এটা কাজ হচ্ছে। আপনার কি ধারণা যে এই পদ্ধতিগুলোতে ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে? অবশ্যই, একদম বসে থাকার চেয়ে অবশ্যই উপকৃত হচ্ছে। ওরা অনেকটাই, আমি বলবো কিছুটা না, ওরা অনেকটাই টাচে থাকছে, বইটা দেখছে, এই যে হয়তো দেখে দেখে ওরা করছে নলেজ বেস কোশ্চেন গুলো, জ্ঞানমূলক গুলো বা কম্প্রিহেনসিভ গুলো, তারপরেও তো করছে, তারপরেও তো ওদের জানা হচ্ছে যে আসলে চ্যাপ্টারটা খুলছে, বইটা খুলছে, যে আমি দিয়েছে আমাকে টিচার, আমি একটু করে ফেলি। এই যে আপনার 142 জন স্টুডেন্ট তারা সবসময় আপনার সাথে গ্রুপে আছে, কখনো যদি কেউ গ্রুপ থেকে আউট হয়ে যায় তাকে আবার কিভাবে গ্রুপে ইন করাচ্ছেন? এটা লেফট গ্রুপ, আমার কাছে নোটিফিকেশনটা চলে আসে লাইক শি ইজ লেফট গ্রুপ অর হি ইজ লেফট গ্রুপ। সে যদি আবার আমাকে মেসেজ পাঠায় মিস অ্যাড মি প্লিজ, দেন আমি আবার অ্যাড করে ফেলি। অথবা হয়তো গার্ডিয়ানকে ফোন দিচ্ছেন যে তারা সে গ্রুপের বাইরে চলে গেছে সেজন্য অ্যাড হয়। এটা এখন পর্যন্ত একটা হয়েছে আমার 7 ইংলিশ ভার্সনে, বাট এরকম হয়নি, মানে ওদেরকে আমি যখন অ্যাড করেছি ওরা। তার মানে আমরা কি বলতে পারি যে নরমালি ছেলেমেয়েরা ক্লাসে এসে যতটা ইন্টারেস্ট ফিল করে
এই অনলাইন সিস্টেমে পড়াশোনার ক্ষেত্রে তারা অনেক বেশি ইন্টারেস্টেড? এখন পর্যন্ত আমি দেখছি ইন্টারেস্টেড, বাট পরে আসলে কি হয় যায় না, সবকিছু নতুন নতুন তো খুব তারা এবং তারা খুব এক্সাইটেড। ফার্স্ট উইক সেকেন্ড উইক আমি আরো বেশি এক্সাইটমেন্ট তাদের মধ্যে দেখেছিলাম, যে ওরা খুব কম্পিটিশন হচ্ছে কে কার আগে এসডব্লিউটা দিবে, কে কার রেসপন্স করছে, অলমোস্ট সবগুলো সাবজেক্টেই এরকম করছে। এখন নেক্সটে আমি আশা করব যে এভাবে ওরা পার্টিসিপেট করবে, এবং সেটা যদি করে তারা অনেক বেশি বেনিফিটেড হবে। উপকৃত হবে। সো জেএসসি পরীক্ষা যেহেতু নভেম্বর মাসে হবে, আল্লাহ চাহে তো এর মধ্যেই করোনার সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এই পরীক্ষায় যেন তারা ভালো করতে পারে, সেই হিসাবে তাদের প্রতি আপনারা কি কি অ্যাডভাইস থাকবে? আচ্ছা, অ্যাডভাইস বলতে যে যেহেতু জেএসসিটা এমনিতেই আমরা বছরে 2টা সময় কম পাচ্ছি, 2টা মাস কম পাচ্ছি। নভেম্বরে যেহেতু পরীক্ষা, আমাদের অক্টোবরের মধ্যে নর্মালি আমরা আমাদের ক্যামব্রিয়ানের সিস্টেমে আমরা বাই জুনের মধ্যে আমরা পুরো বই শেষ করে ফেলি, দেন আমরা 4 মাস রাখি রিভিশনের জন্য। এবারে সিচুয়েশন ভিন্ন, এবার হয়তো ওভাবে আমরা করতে পারবো না, বা দেখা যাক কি হয়। আমি বলবো যে যারা ক্লাস 8-এ আছো বা জেএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করবে, সময় নষ্ট করার এখন মানে কোনো সুযোগই নেই। খুব ভাইটাল এই বছরটা, এইটা আমরা সবসময় এটাই বলে আসি, তোমরা সময়টাকে নষ্ট না করে পড়ো। যেভাবে বলেছি যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আলাদা করে ফেলো, মেইন বইটাকে, অন্য কিছুই দরকার নাই, টেস্ট পেপারে কিছু হেল্প নিতে পারো, বাট মেইন বইটাকে খুব ভালো করে পড়ো। বাকি ইনশাল্লাহ আমরা যতটুকু সময় পাবো, আমরা আশা করছি ঠিক হয়ে যাব। এর মধ্যে আমরা সহ সারা বাংলাদেশের টিচাররাই তোমাদেরকে হেল্প করতে পারবে। আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে যে এই মুহূর্তে অভিভাবক সহ সবাই মনে করছেন যে এই আতঙ্কিত সময়টিতে ছেলেমেয়েরা কিভাবে পড়াশোনা করবে বা না করবে, তো অভিভাবকরা একটা বড় ভূমিকা পালন করতে পারে, যেহেতু এই মুহূর্তে সম্পূর্ণভাবে তারা তাদের সন্তানদেরকে কাছে পাচ্ছেন। এতটা ক্লোজলি, এত দীর্ঘ সময় সন্তানদেরকে সাধারণত পাওয়া যায় না, অফিস আদালত খোলা থাকে, চাকরি করে, ব্যবসা করে, নানা কারণে। তো এই মুহূর্তে অভিভাবকরা কিভাবে এই সুযোগটাকে কাজে লাগাতে পারে? অভিভাবকদের জন্য আমি বলবো এটা একটা বড় সুযোগ। আমি যেহেতু মা, আমিও জানি, আমি একদম পার্সোনালি যদি বলি যে এই সময়টাতে অনেক ভালোভাবে কাজে লাগানো যায়, বিশেষ করে ক্লাস 8-এর জন্য, 8ম শ্রেণীতে যারা আছো, অভিভাবকরা যদি একটু বাচ্চাদেরকে সময় দেয়, যে সাবজেক্ট রুটিন করে ফেললো, আজকে একটা সাবজেক্টটা একটু দেখলো, যে সে যতটুকুই পড়া হয়েছে, যে এতটুকু পড়া হয়েছে, এটা থেকে দেখি তুমি কি কি পড়েছো, এভাবে যদি একটু সময় দেয়, একটু পড়াগুলো একটু নিতে থাকে, ওই পড়লো, জাস্ট একটু মনিটর করলো, দেখলো, পড়াগুলো একটু ধরলো, এসডব্লিউটা করেছে কিনা এটা একটু দেখলো। এই জিনিসগুলো করলে আমার মনে হয় স্টুডেন্টদের খুব বেশি পিছিয়ে পড়ার সম্ভাবনাটা থাকবে না। এবং অভিভাবকরা, আমি বলবো ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই সময়টাকে একটু কাজে লাগান বাচ্চাদেরকে, যাতে ওরা পিছিয়ে না যায়, অ্যাটলিস্ট সময় মতো ওরা আগিয়ে যাক, যে ক্লাসের যে ফ্লোটা ছিল ওই অনুযায়ী ওরা পড়ুক। এই সাবজেক্টে যারা পরীক্ষা দেবে 2020 সালে, তাদেরকে পড়ানোর জন্য বাংলাদেশে অনেক শিক্ষক কাজ করছেন। এই শিক্ষকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা, যারা আপনার কলিগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে? শিক্ষকদের ক্ষেত্রে আমি বলবো যে শিক্ষকরা একটু সৃজনশীলের প্রতি একটু গুরুত্ব দিতে হবে। শিক্ষকদেরকে এমসিকিউ গুলো পড়ানোর জন্য একটু আন্ডারলাইন করে নিতে হবে। আমরা যেটা করি যে প্রতিটা লাইন, মানে করোনার এই দুর্যোগ মুহূর্তে শিক্ষকরা কিভাবে তাদের শিক্ষার্থীদেরকে গাইড করতে পারে? শিক্ষকরা আপনারা যেটা করতে পারেন যে একটু পার্সোনালি যদি যোগাযোগ মেনটেন করেন, যে ওদের সাথে একটু ফোনে হাই হ্যালো করে যে ওদের আপডেটটা নেওয়া, ওরা কতটুকু পড়েছে, কি অবস্থায় আছে, এই জিনিসগুলো, বা একটু পুশ করা, একটু প্রেসার দেওয়া, খুব জোরালো ভাবে না যে তোমরা পড়তে থাকো বা পড়ো, যে আমরা কিছু এসডব্লিউ দিয়ে দিল, যে আমরা স্কুল খোলার পরে আমরা এগুলো চেক করবো, এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার তোমরা এই এসডব্লিউ গুলো তোমরা কমপ্লিট করতে পারো। তারপর যেটা হতে পারে যে আমাদের মতো গ্রুপ করে হয়তো বা কোনো সাপোর্ট দিতে পারে, বা এই ধরনের সাপোর্টগুলো আমি মনে করি যে শিক্ষকরা দিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক তথ্য উপাত্ত দিয়েছেন। আমরা আশা করি শিক্ষার্থীরা যদি এই বিষয়গুলো মনে রাখে, বিশেষ করে বিজিএস সাবজেক্টটি পড়ার ক্ষেত্রে, তাহলে অনেক ভালো করতে পারবে। এবং শিক্ষকদের উদ্দেশ্যে, অভিভাবকদের উদ্দেশ্যে এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার যে চমৎকার মতামতগুলো রয়েছে, উপদেশগুলো রয়েছে, আমার বিশ্বাস যে তারা যদি এগুলো অনুসরণ করে তাহলে অনেক ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা কথা শুনছিলাম যে বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে জেএসসি পরীক্ষার্থীদের। আমরা বিশ্বাস করি এই করোনা ভাইরাসের সময়টুকুতে আমরা লকডাউন আছি, যার যার গৃহে অনেকটাই বন্দী অবস্থায় আছি, কিন্তু আনন্দের বিষয় হচ্ছে দীর্ঘদিন পরে আমরা আমাদের পিতামাতাকে একসাথে পেয়েছি। সুতরাং এই সুযোগটুকুকে আমরা কাজে লাগাতে পারি।
স্কুল খোলা থাকলে যেভাবে আমরা রুটিন মাফিক স্কুলে আসতাম যেতাম, আমাদের ঠিক একইভাবে যদি আমরা প্রতিটা বিষয় 1 ঘন্টা করে সময় নিয়ে পড়াশোনা করি, চর্চা করি, এবং শিক্ষক যেভাবে বললেন সেভাবে যদি আমরা চর্চার মধ্যে নিয়ে আসি, তাহলে এই সাবজেক্টটিতে অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবো এবং আগামী পরীক্ষায় আমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করব। এই শুভকামনাই আজকের এই ক্যামডেন ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠান শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।